নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় দেবোত্থানী একাদশীর ব্রতকথা। কার্তিক শুক্লপক্ষের একাদশী তিথিটি দেবোত্থানী একাদশী নামে পরিচিত। এই তিথিতে বিষ্ণুর পুজো এবং তারপর ব্রতকথা পাঠ করা অবশ্যই প্রয়োজন। এখানে আমি আজ আপনাদের দেবোত্থানী একাদশীর ব্রতকথা পাঠ করে শোনাব। তো চলুন শুরু করা যাক। একদা এক বৈভবশালী রাজ্যে অত্যন্ত ন্যায়প্রিয় ও ধর্মনিষ্ঠ রাজা রাজত্ব করতেন। সেই রাজ্যের প্রজারা রাজাকে নিয়ে অত্যন্ত খুশি ছিলেন এবং তারা রাজ্যের সমস্ত নিয়ম পালন করতেন। রাজা অত্যন্ত ধার্মিক ও বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। সেই রাজ্যের প্রতিটি ব্যক্তি একাদশী তিথিতে ব্রত পালন করতেন। এই তিথিতে তারা অন্ন বা অন্য কোনো তামসিক ভোজন গ্রহণ করতেন না। বিষ্ণু রাজার পুজো ও অনুষ্ঠানে অত্যন্ত প্রসন্ন ছিলেন। তা সত্ত্বেও নারায়ণ একদা রাজার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন। একদা রাজা নিজের রথে নগর ভ্রমণ করছিলেন। তখন তিনি রাস্তার পাশে এক সুন্দর স্ত্রীকে বসে থাকতে দেখেন। সেই স্ত্রী অন্য কেউ নন, বরং স্বয়ং বিষ্ণু ছিলেন। রাজার পরীক্ষা নেওয়ার জন্য সেখানে স্ত্রী রূপ ধারণ করে বসেছিলেন তিনি। রাজা নিজের রথ থামিয়ে সেই মহিলার কাছে যান। অতি সুন্দর সেই স্ত্রীকে দেখে রাজা মোহিত হয়ে পড়েন। তারপর তিনি সেই স্ত্রীকে নিজের প্রাসাদে রানী রূপে যাওয়ার আবেদন করেন। বিষ্ণুরূপে স্ত্রী রাজার কথায় সম্মতি প্রদান করেন। তবে সেই স্ত্রী শর্ত রাখেন যে রাজাকে তার সমস্ত কথা পালন করতে হবে এবং তার হাতে তৈরি ভোজন গ্রহণ করতে হবে। রাজাও তার কথায় সম্মতি প্রদান করে নতুন রানীকে প্রাসাদে নিয়ে আসেন। পরের দিন দেবোত্থানী একাদশী ছিল। সমস্ত প্রজা ও রাজা এই দিন উপবাস করেন। তবে এই দিনই নতুন রানী রূপী বিষ্ণুরূপী সেই স্ত্রী রাজার জন্য আমিষ খাবার রান্না করেন। মধ্যাহ্নে রাজাকে খাবার জন্য আগ্রহ করেন, কিন্তু রাজা সেই আমিষ খাবার গ্রহণ করা থেকে বারণ করে দেন। এই কথা শুনে রানী রেগে যান। রেগে গিয়ে তিনি রাজাকে বলেন যে আপনি আমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার সমস্ত কথা আপনি পালন করবেন। এবার আপনি আমার তৈরি খাবার গ্রহণ না করলে এই মুহূর্তে রাজ্যের যুবরাজের মৃত্যু হবে। এ কথা শুনে রাজা দোটানায় পড়ে যান ও নিজের বড় রানীর কাছে গিয়ে মনের সমস্ত কষ্ট সম্পর্কে জানান। বড় রানী রাজাকে বলেন, রাজন, আপনি নিজের ধর্ম পালন করুন। এক পুত্র গেলে অপর পুত্র আসবে, কিন্তু একবার ধর্ম চলে গেলে মনুষ্যতা পুনরায় ফিরে পেতে পারে না। রাজা ও রানী কথা বলছিলেন, এমন সময় সেখানে যুবরাজ আসেন। নিজের মা বাবার কথা শুনে নিজের পিতাকে তিনি বলেন তিনি প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুত, তাই তিনি যেন নিজের ধর্ম ত্যাগ না করেন। এই কথা শুনে রাজা ও রানী আবেগপ্রবণ হয়ে পড়েন। যুবরাজ প্রাণ ত্যাগ করতে যাচ্ছিলেন, কিন্তু তখনই সেখানে বিষ্ণু নিজের আসল স্বরূপে প্রকট হন। বিষ্ণু বলেন, রাজন, আমি তোমার ধর্মপরায়ণতা দেখে অত্যন্ত খুশি। বিশেষ তিথিতে এই ব্রতর পূর্ণ প্রভাবে মোক্ষ লাভ ও পরম লোকে নিবাস করার আশীর্বাদ প্রদান করছি। এরপর বিষ্ণুর আশীর্বাদের পূর্ণ প্রভাবে রাজা শীঘ্র যুবরাজের রাজতিলক করেন ও সেই রাজ্যের দায়িত্ব তার হাতে তুলে বিমানে বসে পরম লোকে বাস করার জন্য প্রস্থান করেন। হরে কৃষ্ণ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।